বন্ধুরা, আগের দিন আপনাদের ঘুরে দেখালাম ফিল্ম সিটি, আর এই ফিল্ম সিটির মধ্যেই আছে বলিউড পার্ক। চলুন আজকে দেখাই এই বলিউড পার্ক। বলিউড পার্কের প্রথম এন্ট্রি গেটটা দেখুন এরকম। এরপর এখান দিয়ে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আবার পিছন দিকে ঘুরে যখন ছবি তুললাম, তখন ছবিটা দেখে নিন কিরকম। ঢুকেই প্রথমেই যেটা আছে সেটা হলো যত সিনেমা হয়েছে ওখানে প্রত্যেকটার ছবি ওখানে লাগানো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা শোলে সিনেমার সেটআপ। এরপর এই যে মোটরসাইকেলটা দেখছেন, এটা হলো গোলমাল সিনেমার সেই বাইক। এই বাইকে চড়ে আমিও একটু গোলমাল করে নিলাম। তারপর আবার এগিয়ে চললাম। এরপর দেখলাম রাজস্থানী সেটআপ। এই রাজস্থানী সেটআপটা খুব সুন্দর, দেখুন আপনারা দেখুন। আমাকে দেখে তো প্রডিউসারের খুব পছন্দ হয়ে গেল। উনি বললেন আপনি অডিশনটা দিয়েই যান। তাই আমি অডিশনটা এখানে দিয়েই দিলাম, দেখা যাক কি হয়। এরপর দেখলাম একটা টাইম মেশিনের সেটআপ। তারপর ধীরে ধীরে চলতে চলতে ঢুকলাম বলিউড পার্কে। এখানে গিয়ে দেখলাম এক 3D শো। বলিউড পার্কেও ঢুকে দেখলাম কত সুন্দর ব্রেক ড্যান্স হচ্ছে। দুটো ছেলে দারুণ সুন্দর নাচানাচি করছে, আপনারা দেখেন। সত্যি আমার এটা খুব ভালো লেগেছে। এরপর আমাকে প্রডিউসার বললেন আপনিও একটু নেচে দেখান, অডিশন দিতে এসছেন। আমিও একটু নেচে দেখালাম। উনি বললেন দারুণ দারুণ। তারপর চলে গেলাম ফিল্ম মেকিং শো দেখতে, মানে ফিল্ম কিভাবে তৈরি হয় এখানে আমাদের দেখানো হবে। ওখানে গিয়ে দেখে নিলাম একটা লাইভ শুটিং। এই যে দেখছেন যারা অভিনয় করছে এরা কিন্তু আমাদের মতোই দর্শক। ওনারা উঠে গিয়ে ওখানে স্টেজে অভিনয় করছে। 10 মিনিটের মধ্যে এটা এডিট করে কেমন সুন্দর সিনেমার মতো বানিয়ে দেওয়া হলো। ओके, रोल कैमरा एंड एक्शन। अच्छा साहब, हमने तो कुछ नहीं किया, इन्होंने किया, जो भी किया इन्होंने। हमने नहीं किया, हमारी कोई गलती नहीं। हम सेल्फी ले रहे थे, आपकी गलती। हम लोग तो कुछ नहीं किया, नहीं, आपकी गलती। हम लोग नहीं, हमने कुछ नहीं किया, इन्होंने किया। हम सेल्फी ले रहे थे। দারুণ জিনিস, কিভাবে যে বানালো সত্যি দেখার মতো। এরপর এটা দেখে নেওয়ার পর আমরা ঢুকে গেলাম এন্টারটেনমেন্ট শো কিছু হয় সেগুলো দেখার জন্য। সবটাই কিন্তু আপনাকে দেখানো হবে ওই টিকিটের মধ্যেই। ওখানে ঢুকে কত রকম কমেডি, কত রকম নাচ। আর দেখলাম বেটে শাহরুখ খানের নাচ। সত্যি শাহরুখ খান সেজেছেন, খান সাহেব সেজেছেন, অথচ একদম বেটে। সত্যি একদম মানাচ্ছিল না, এটা আমার ভালো লাগেনি। সবাই তো তার সঙ্গেই নাচানাচি করতে ব্যস্ত, আর তাকে জড়িয়ে ধরে সেলফি তুলতে ব্যস্ত। তারপর আমরা বেরিয়ে চলে এলাম। আমাদের আরেকটা গাড়ি করে নিয়ে পৌঁছে দিল মেন গেটে, যেখানে টিকিট কাটছিলাম একদম বাইরে। এরপর চলে গেলাম আমরা ইস্কন টেম্পল। পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ইস্কন টেম্পলের সবটুকু। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।